পদ্মা যমুনার তীব্র ভাঙনে বিপাকে মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুরের নদীর পাড়ের মানুষ। নিমিষেই নদীগর্ভে বিলীন বিশাল ভবন। বর্ষার প্রবল স্রোতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানও। নেত্রকোনাতে কংস নদের ভয়াবহ ভাঙনে সড়ক এখন নদীগর্ভে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ভোগান্তিতে মানুষ। হুমকিতে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা বাজার। যমুনায় এমন ভাঙন কখনো দেখেনি শিশুরা। চোখের সামনেই বিলীন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। অব্যাহত নদী ভাঙনে হুমকিতে মানিকগঞ্জের দৌলতপুরের শুকুরিয়া দাখিল মাদ্রাসা। সীমানা প্রাচীরের একাংশ তলিয়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে মাদ্রাসার 3টি ভবন। গত এক মাসে আশপাশের অন্তত 20টি বসতবাড়িও গেছে নদীগর্ভে। এই মাদ্রাসা যদি নদীতে ভাঙ্গে যায় তাহলে আমাদের পড়াশোনা করার মতো কোনো জায়গা নাই। বাঙাল দিয়ে ছেলে নিয়ে যে আসলে মানে কোথায় যাবো, ঘরে একটা চাইলো নাই, ডাইলো নাই। বস্তা ফেলে যাতে আমাকে ওই থাকার একটা ব্যবস্থা করে দেন, এই সরকারের কাছে দাবি আমাকে। গত বছরের জিও ব্যাগ ফেলে প্রতিরোধ চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু শেষ রক্ষা হয়নি। অব্যাহত রয়েছে নদী ভাঙন, ফলে ঝুঁকিতে রয়েছে আরও অর্ধশতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। প্রায় একই চিত্র জেলার হরিরামপুর উপজেলাতেও। পদ্মা নদীর ভাঙনে লেচরাগঞ্জ, আজিমনগর ও সুতালুরি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। ওনারা প্রকৃতির সাথে যুদ্ধ করে আছে এবং ওনারা জানে যে প্রতি বছরেই ওনাদের বাড়িঘর ভাঙছে এবং এখানে ইউজ পরিমাণ আমাদের স্টাডি করতে হবে, স্টাডি করে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কংস নদের ভয়াবহ ভাঙন চলছে নেত্রকোনা সদর উপজেলায়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সড়কের একটি বড় অংশ। চরম হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা বাজার। একাধিক দোকান ধসে গেছে। প্রতি বছরের মতো সাময়িক সংস্কার নয়, কংস নদের ভাঙন রোধে টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ভয় হয়, কারণ নদীর সাথে রাস্তা ভাঙা কোন সময় পড়ে যায় ঠিক নাই, এসব ভয় হয়। আর যদি এটা ভাঙ্গিয়া জায়গা তাহলে যে বাড়ি ঘর আছে যে এগুলো একটাও থাকতো না। নদী ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় কাজ করার কথা জানালেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। রাস্তাটা সুরক্ষা প্রদানের জন্য জিও ব্যাগ দিয়ে জরুরি আপৎকালীন কাজের জন্য ঠিকাদার নিয়ে করেছি। এটা কাজটি শুরু হয়েছে, দ্রুতই এটা নদী ভাঙন থেকে প্রোটেকশন দেওয়া সম্ভব হবে। নদী ভাঙনে প্রতিদিনই বাড়ছে আতঙ্ক ও দুর্ভোগ। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে চায় ভুক্তভোগীরা। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।